সরিষা ফুলের নয়নাভিরাম হলুদের গালিচার শোভা এখন কুষ্টিয়ার মাঠে মাঠে। সেই সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মধু চাষি বা মৌয়ালরা। কুষ্টিয়ার মধু রপ্তানি হচ্ছে বিদেশেও। জেলায় এবছর মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা ২০ লাখ টন। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তামাক অধ্যুষিত কুষ্টিয়ার ধুবইল এলাকাসহ জেলার বিভিন্ন জায়গায় তামাক চাষকে নিরুৎসাহিত করতে মৌ চাষকে ব্যাপক প্রাধান্য দেওয়া হয়েছে। ফলে একদিকে যেমন বৃদ্ধি পাচ্ছে সরিষার ফলন, অন্যদিকে মিলছে মূল্যবান মধু। দেশের চাহিদা মিটিয়ে অস্ট্রেলিয়া, স্পেন ও কোরিয়া সহ বিভিন্ন দেশে মধু রপ্তানি করে অনেকেই হয়েছেন স্বাবলম্বী। আমার এখানে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে প্রায় ৩৫ জন। আমার একটা রিফাইন মেশিন খুবই দরকার। এটা পাইলে আমার মধুটা বিদেশে পাঠানোর জন্য আমার জন্য খুবই ভালো হয়। ক্রেতারাও সরাসরি খেতে এসে কিনে নিচ্ছেন নির্ভেজাল খাঁটি মধু। পড়ালেখার পাশাপাশি অবসরে এসব মৌখামারে কাজ করছেন অনেক শিক্ষার্থীও। মধুটা ফ্রেশ, এই জন্যই আমরা মধু কেনার জন্য এখানে আসছি। হারভেস্ট করা আমি নিজ চোখে দেখছি এবং খাঁটি মধু নিতে আমি সুদূর ঠাকুরগাঁ থেকে কুষ্টিয়ায় এসেছি। আমি সহ আমার কিছু বন্ধুরা আছে, পড়াশোনার পাশাপাশি আমরা পার্ট টাইম এই কাজগুলো করি খামারে, এবং আমিও চাই যে আমার বাবার মতো একজন আমি সফল উদ্যোক্তা হতে চাই। ক্ষতিকর তামাক চাষ থেকে ফেরাতে কৃষকদের নানা ধরনের প্রণোদনার আওতায় আনার চেষ্টা করছে প্রশাসন ও কৃষি অধিদপ্তর। সরকার অতি সাম্প্রতিককালে যেরকম 50 জন চাষির জন্য এরকম একটা প্রণোদনা কর্মসূচি বিতরণ করেছে। এই সংখ্যাটা যদি সামনের দিনগুলোতে আরো বাড়ানো যায়, আইনের পাশাপাশি যদি এটা বাস্তবায়নে যদি আরো কোনো পদক্ষেপ নেওয়া হয়, এবং আশা করি আমরা সেটা আমাদের মাঠ পর্যায়ে সেটা আমরা বাস্তবায়ন করার জন্য শতভাগ সচেষ্ট থাকবো। কুষ্টিয়া জেলায় এবছর মধু সংগ্রহে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০ টন। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।